মুসলমানদের কাছে সবচেয়ে পবিত্র ও সম্মানের স্থান পবিত্র কাবা। পবিত্র কাবা ঘর সৌদি আরবের মক্কায় মসজিদুল হারামে অবস্থিত। বিশ্বব্যাপী মুসলমানরা প্রতিদিন 5 বার এই ঘরকে প্রদক্ষিণ করে আল্লাহ তাআলার প্রার্থনা করে। প্রতি বছর বিশ্বের বিভিন্ন অঞ্চল থেকে হজ পালনের উদ্দেশ্যে কাবা ঘর জিয়ারতে আসেন মুসলমানরা। আল্লাহ তাআলা পবিত্র কাবা ঘরকে নিজের ঘর বলে ঘোষণা করেছেন। সুপ্রিয় দর্শক, তাহলে চলুন আর দেরি না করে পবিত্র কাবা ঘর সম্পর্কে বিস্তারিত জেনে আসি। মহান আল্লাহর নির্দেশে ফেরেশতারা সর্বপ্রথম কাবা ঘরের ভিত্তিপ্রস্তর স্থাপন করেছিলেন। পৃথিবীর সূচনা হয় কাবা ঘর নির্মাণের মাধ্যমে। মহান আল্লাহ তাআলা তার ঘরকে লক্ষ্য করে বলেন, নিঃসন্দেহে সর্বপ্রথম ঘর যা মানুষের জন্য নির্ধারিত হয়েছে সেটিই হচ্ছে এই ঘর, যা মক্কা নগরীতে অবস্থিত এবং সারা জাহানের মানুষের জন্য হেদায়েত ও বরকতময়। মানব সৃষ্টির বহু আগে মহান আল্লাহ তাআলা কাবা ঘর সৃষ্টি করেছেন। আল্লাহ রব্বুল আলামিন বাইতুল্লাহর স্থানকে সমগ্র ভূপৃষ্ঠ থেকে 2000 বছর আগে সৃষ্টি করেন। এ ব্যাপারে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, বিশ্বের সর্বপ্রথম মসজিদ হল মসজিদুল হারাম, এর পরের মসজিদ মসজিদুল আকসা। মসজিদুল হারাম নির্মাণের 40 বছর পর মসজিদ আল আকসা নির্মিত হয়েছে। পবিত্র কোরআনের বর্ণনা অনুযায়ী কাবা শরীফ নির্মাণ ও পুনর্নির্মাণ করেছিলেন হযরত ইব্রাহিম আলাইহিসসালাম। হযরত ইব্রাহিম আলাইহিসসালাম হযরত ইসমাইল আলাইহিসসালামকে সঙ্গে নিয়ে কাবাঘর নির্মাণ এবং পুনর্নির্মাণ করেন। কাবাঘর নির্মাণ সম্পূর্ণ করার পর একটি পাথর বসানো মতো জায়গা ফাঁকা ছিল। তখন হযরত ইব্রাহিম আলাইহিসসালাম তার পুত্র হযরত ইসমাইল আলাইহিসসালামকে এখানে বসানো মতো একটি পাথর খুঁজে আনতে বলেন। ঠিক তখন আল্লাহর আদেশে হযরত জিব্রাইল আলাইহিসসালাম জান্নাত থেকে একটি পাথর নিয়ে আসেন এবং ফাঁকা স্থানে বসানোর জন্য বলেন। জান্নাত থেকে যখন পাথরটি পৃথিবীতে নিয়ে আসা হয়েছিল তখন পাথরটির রং ছিল সম্পূর্ণ সাদা, কিন্তু কালের বিবর্তনে মানুষের পাপ শুষে নেওয়ার কারণে পাথরটি কালো বর্ণ ধারণ করেছে। কাবা ঘরের দক্ষিণ পশ্চিম কোণে অবস্থিত এই পাথরটির নাম হাজরে আসওয়াদ। ইসলাম ধর্ম শুরু হওয়ার অনেক আগে থেকেই কাবাকে কেন্দ্র করে একটি নির্দিষ্ট এলাকা ছিল অত্যন্ত পবিত্র ও নিরাপদ স্থান। এই স্থানে কোনো রকম অন্যায়, অবিচার, হত্যা, মারামারি সহ সকল প্রকার অপরাধমূলক কাজ ছিল সম্পূর্ণ নিষিদ্ধ। আর এই কারণেই মূলত এই মসজিদকে মসজিদ আল হারাম বলা হয়। মহানবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নবুয়ত প্রাপ্তির 5 বছর আগে কাবা ঘর সংস্কার করে মক্কার বিখ্যাত কুরাইশ বংশ। ইতিহাসে সর্বপ্রথম নির্মাণ থেকে সর্বশেষ সময় পর্যন্ত অনেকবার এই কাবার সংস্কার ও সম্প্রসারণ হয়েছে। সর্বপ্রথম কাবা ঘর ফেরেশতারা নির্মাণ করেন। এরপর পুনর্নির্মাণ করেন যথাক্রমে হযরত আদম আলাইহিসসালাম, হযরত শীস আলাইহিসসালাম ও হযরত ইব্রাহিম আলাইহিসসালাম। এরপর বেশ কিছু সম্প্রদায় এই কাবার সংস্কার করেছে। পরবর্তীতে মক্কার কুরাইশ বংশকে সঙ্গে নিয়ে হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পবিত্র কাবার বেশ কিছু সংস্কার করেন। এ সময়ে তিনি হাজরে আসওয়াদকে বর্তমান স্থানে স্থাপন করেছিলেন। সর্বশেষ 1040 হিজরিতে উসমানীয় খলিফা তুরস্কের বাদশাহ চতুর্থ মুরাদ কাবা ঘরের সংস্কার করেন। এটাই আজ পর্যন্ত কাবা ঘরের সর্বশেষ সংস্কার কাজ। এরপর ছোটখাটো সংস্কার ছাড়া কেউ আর কাবা ঘরে হাত দেয়নি। বর্তমানে কাবা ঘরের উচ্চতা প্রায় 50 ফুট, দৈর্ঘ্য 40 ফুট এবং প্রস্থ 35 ফুট। অতীতে কাবা ঘরের 2টি দরজা ও একটি জানালা ছিল। একটি দরজা ভেতরে প্রবেশের জন্য আর একটি দরজা ভেতর থেকে বাহিরে বের হওয়ার জন্য ব্যবহার করা হতো। তবে বর্তমানে কাবা ঘরে প্রবেশ এবং বের হওয়ার জন্য একটি মাত্র দরজা রাখা হয়েছে। বিশ্বের প্রায় 200 কোটি মুসলমান এই কাবা ঘরের দিকে মুখ করে প্রতিদিন সালাত আদায় করে। প্রতি বছর হজ ও উমরার সময় পবিত্র এই ঘরকে ঘিরেই তাওয়াফ করে মুসলিমরা। অবাক করা বিষয় হলো, পবিত্র এই ঘরকে কেন্দ্র করে তাওয়াফ করা কখনোই থেমে থাকে না। যত বড়ই দুর্যোগ বা মহামারী আসুক না কেন, কেউ না কেউ এই ঘরকে কেন্দ্র করে তাওয়াফ করেই চলে। অতীতে যখন ভয়াবহ বন্যায় কাবার চত্বর পানিতে ভেসে গিয়েছিল, তখনও কিছু মানুষ সাঁতার কেটে এই কাবাকে তাওয়াফ করত।
কাবা ঘরের গুরুত্বপূর্ণ আকর্ষণ এর উপরের কালো পর্দা। এটি সবার কাছে কাবা শরীফের গিলাফ হিসেবেই পরিচিত। এই গিলাফগুলো হাতে তৈরি করতে সময় লাগে 8 থেকে 9 মাস। প্রায় 700 কেজি প্রাকৃতিক রেশম দিয়ে তৈরি করা হয় পবিত্র কাবার গিলাফ। মোট 5 টুকরো গিলাফ বানানো হয়। 4 টুকরো চারদিকে এবং পঞ্চম টুকরোটি কাবা ঘরের দরজায় লাগানো হয়। প্রতি বছর 2টি করে গিলাফ তৈরি করা হয়। এতে করে খরচ পড়ে প্রায় 25 মিলিয়ন রিয়াল বা 56,55,00,000 টাকা। 1962 সাল পর্যন্ত কাবা ঘরের গিলাফ আসত মিশর থেকে। মাঝে 1928 থেকে 1939 সাল পর্যন্ত ব্যবহৃত কাবার গিলাফ সৌদি আরবেই তৈরি হতো। তবে 1939 থেকে 1962 সাল পর্যন্ত পুনরায় মিশর এই দায়িত্ব পালন করে। বর্তমানে সৌদি আরবেই তৈরি হওয়া এই গিলাফও মিশরের অনুকরণে তৈরি হচ্ছে। গিলাফ তৈরি করার পর তা কাবা শরীফের চাবিরক্ষক বনি সাইবা গোত্রের মনোনীত খাদেমের কাছে হস্তান্তর করা হয়। প্রত্যেক বছর হজের দিন ফজরের পরপরই পরানো হয় নতুন গিলাফ। পুরাতন গিলাফ সঠিকভাবে টুকরো টুকরো করে কেটে প্রতি বছর বিভিন্ন মুসলিম সরকার প্রধান ও গণ্যমান্য ব্যক্তিদের উপহার দেওয়া হয়। কাবা ঘরের গিলাফ সাধারণত কালো রঙের হয়ে থাকে। তবে অতীতে কাবা ঘরের গিলাফ শুধু কালো রঙই ছিল না। তখন কাবা ঘরের গিলাফে সবুজ, লাল এবং সাদা রং ব্যবহার করা হতো। আব্বাসীয় খিলাফতের সময় থেকে এই কালো রঙের গিলাফের প্রচলন শুরু হয়। তখন থেকেই কাবা ঘরের গিলাফ হিসেবে কালো রঙের কাপড়ই ব্যবহার করা হয়। কাবা ঘরের ভেতরের অংশ দেখার জন্য সমগ্র বিশ্বের মানুষের মাঝে চরম কৌতূহল দেখা যায়। কাবা ঘরের ভেতরে রয়েছে ছাদকে ধরে রাখার জন্য 3টি পিলার, এর মাঝ বরাবর রয়েছে একটি টেবিল এবং উপরের দিকে সোনা ও রূপার তৈরি কিছু প্রদীপও ঝোলানো রয়েছে। কাবার ছাদে ওঠার জন্য এর ভেতরে আরও একটি দরজা আছে। কাবার ভেতরের দিকে দেওয়ালে কোরআনের কিছু সূরা ও আয়াত লেখা আছে এবং ভেতরের দিকে ছাদের অংশ কোরআনের আয়াত সংবলিত সবুজ কাপড়ে মোড়ানো। কাবা ঘরে একসাথে 50 জন মানুষ নামাজ আদায় করতে পারে। কাবা ঘরই একমাত্র ঘর যে ঘরের যে কোনো দিকে ফিরে নামাজ আদায় করা যায়। অতীতে কাবা ঘর মুসল্লিদের জন্য উন্মুক্ত ছিল। তখন যে কোনো মানুষ চাইলে এই ঘরে প্রবেশ করতে পারত। তবে বর্তমানে মুসল্লিদের অতিরিক্ত চাপের কারণে যে কেউ চাইলে এই ঘরে প্রবেশ করতে পারে না। বছরে মাত্র 2 বার এই ঘরের দরজা খোলা হয়। তখন বিশ্বের কিছু সম্মানিত ব্যক্তিবর্গ ও আমন্ত্রিত অতিথিরাই এই ঘরে প্রবেশের অনুমতি পায়। মহানবী হজরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জন্মেরও বহু আগ থেকে মক্কার বহু গোত্র বিভিন্ন সময়ে এই কাবা ঘরের রক্ষণাবেক্ষণ করত। সকল গোত্র তাদের নিয়ন্ত্রণ হারালেও বনি সাইবা গোত্র তাদের নিয়ন্ত্রণ বজায় রাখে। এমনকি মক্কা বিজয়ের পর মহানবী হজরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বনি সাইবা গোত্রের উসমান বিন তালহা রাদিয়াল্লাহু তাআলা আনহুর কাছে কাবা ঘরের চাবি অর্পণ করেন। সেই থেকেই পবিত্র কাবা ঘরের চাবি বনি সাইবা গোত্রের কাছেই গচ্ছিত রয়েছে এবং কিয়ামতের আগ পর্যন্ত এই চাবি তাদের কাছেই থাকবে।